কি রে বান্ধবী, তুই মুখের মধ্যে কিয়া লাগাই সুন্দর হয়ে যাওয়ারি। আরে সুন্দর হয়ে যাওয়ার রূপের রহস্য কিন্তু কারো কইতাম না। গ্রামে আবহাওয়া পরিবর্তনের কারণে আর গোসল করতাম তাহলে আমি কিছুটা সাবান ব্যবহার করি, এই কারণে আমি সুন্দর হয়ে যাই। কই সাবান তো আমিও ব্যবহার করি, আমি তো সুন্দর হই না। ও আচ্ছা, তার মানে তুই আমার সৌন্দর্য দেখে হিংসা করস। আমি আমার ত্বকের কথা আমি কখনো তোর কমু না। যা বাজারে যাই, তোর যা ভাল লাগে তাই নিয়ে মুখে আনি মাখবই যা। বান্ধবী সুমাইয়া, তুই যেন আমার লাগে হিংসা করছ এটা আমি কিন্তু ভালো করে জানি, কারণ তুমি সুন্দর আমি কালা। তুমি বাজার থেকে আনি ক্রিম ব্যবহার করি যে সুন্দর হয়েছে এটা আমি কিন্তু ভালো করে জানি। মা আপনি আমারও টাকা দেন। কি রে তুই এসব লেদা সুট কি তুই টাকা দিয়ে কি করবি? মা আমার বান্ধবীরা ক্রিম কিনি মুখে লাগাইবে খুব সুন্দর সুন্দর হয়ে যাও, আমিও ক্রিম কিনবো, আমার টাকা দেন। আর আপনি যদি টাকা না দেন তাহলে ঘরের ভিতরে আরাম হয়ে যা আছে সবাই মুখে লাগালাম। তোর মনে হয় আসার দাম গাছে সে লেদা সুটকিয়া কোনাই দর টাকা লইয়া। তুই এসে তার একমাত্র মাইয়া, দোয়ানের নামি দামি কিরিং যেগুন আছে বেগুন তুই লাগাইবি, লাগাই সবার সে সুন্দর হয়ে যাবি। কি গো আপনার কি লিখবো? দোয়ানদার আপনার কাছে ভালো কোনো কিরিং আছে নি? আছে, আমার কাছে সব ধরনের কিরিঙে আছে। আপনার কি কি কিরিং লাগবো? কি কি ক্রিম আছে আপনার কাছে? মাইডিয়ার গোল্ডের পার আরো অনেক কিসিমের কিরিং আছে, ভালো ভালো কিরিং গুলো আছে। আপনি কি কিরিং নেবেন? আপনার কিরিং এর গ্যারান্টি কি? আমার কিরিং একেবারে 60 গ্যারান্টি। আচ্ছা যাই হোক, এতগুলা যাচাউ বাছাউ করার সময় আমার কাছে নাই, আপনি ভালো থেকে আর 8-10টা কিরিং দিয়ে দেন। মাইয়া মানুষ এতগুলা বুঝার ক্ষমতা ওদের নাই। মাই বানা পুঁতে বেছে এই ধরনের যতগুলা কিরিং আছে সবগুলা কিরিং আমি এদেরই দিয়ে দিই। মা আমি দোকান থেকে কিরিং কিনে নিয়ে আসি। যা মুখের মধ্যে লাগাই একবার সুন্দর হয়ে যাবে। তুই তো তার একমাত্র মেয়ে, তুই থাকবি সবাই সবার চেয়ে সুন্দর। কিছুদিন পরে কি রে তুই কি একবারও কি তোর মুখের ত্বকের দিকে রেনছস? তোর মুখের ত্বকের কি অবস্থা হয়েছে? কি সব আজব আজব ক্রিম ব্যবহার করি এখন তো মুখের গোড়া ত্বকে নষ্ট করে ফেলছস। তোর বান্ধবী সকল মুখে কিরিং লাগাই সবগুলা সুন্দর হয়ে যাবই, এই কথা বলি তুই আমার থেকে টাকা নিছস। টাকা নেই, মুখের মধ্যে কিরিং লাগাই এখন মুখের টকটাই জ্বালাই ফেলছস। লেদা শুকিয়ে কোন আগে তোর হলে আমার যত সব জাল হয়েছে। কই মা, আমি তো তোমার থেকে টাকা নিছি, তুমি তো আমারও কখনো মানাই করো নাই যে কিরিং ব্যবহার করলে এইভাবে মুখের ত্বক নষ্ট হয়ে যাবে। হ, আমারও কিছুটা দোষ আছে, আমি তোর মানা করো নাছিল। আর তোর আজকা হঠাৎ আসদম গাছে উঠছে কিরিং মাইক বেলাই মুখে। মা আমার মুখে এখন প্রচুর জ্বালা পোড়া করে। চল তোরা ডাক্তারের কাছে লই যাই, তোর বান্ধবী সকলে নতুন নতুন ক্রিম ব্যবহার করো, তুইও ক্রিম ব্যবহার করে সুন্দর হয়ে যাবি কই। আর এখন কি করছস? ক্রিম ব্যবহার করি গোড়া মুখের টকটাই জ্বালাই ফেলছস। মা বাইরে আমি কোথায় যাবো না, দরকার হইলো ঘরে বসে আড়া মধ্যে যা আছে সব মুখের মধ্যে লাগাই বসে থাকুন, তো আমি বাইরে যাবো না। কারণ আমি যখন বাইরে যাবো তখন মানুষে আমার কালো ভূত বলে ডাকাডাকি করবে, নানান ধরনের মস্কারি করবে, বাইচালি করবে, আমি বাইরে যাবো না। আমি আগেই বলছি তোর মনে হয় আসর দম গাছে উঠছে, চল আমার সাথে স্কিন ডাক্তারের ধরে। ডাক্তার সাহেব আপনি ভালো করে দেখেন তো আমার মেয়ের কি সমস্যা। কেন আপনার মাইয়ার আবার কি সমস্যা? ডাক্তার আপনি একটু ভালো করে দেখেন, ও কি যেন আজো আজো ক্রিম ব্যবহার করে মুখে টকে সমস্যা করে ফেলছে। ও আচ্ছা, তাহলে আপনাদের এই সমস্যা। আপনার মাইয়া তাহলে বিভিন্ন রকমের কেরিং ব্যবহার করছে না? আচ্ছা, আমি বিষয়টা আগে পরীক্ষা নিরীক্ষা করে দেখি, তারপর আপনাদেরকে জানাইতেছি। আচ্ছা ডাক্তার আপনি দেখেন, পরীক্ষা নিরীক্ষা করে ভালো করে দেখেন, দেখি আপনি ভালো কিছু ওষুধ দেন যখন আমার মায়ের আগে চেহারাটা ফিরিয়ে আসে। আপনার মাইয়া বিভিন্ন রকমের কেমিক্যাল ব্যবহার করা ক্রিম ব্যবহার করছে, যার কারণে আপনার মাইয়ার মুখের ত্বক নষ্ট হয়ে গেছে। এক একটা কিরিংগুলা এক এক কেমিক্যাল দিয়ে বানানো। যখন মানুষ বিভিন্ন রকমের কিরিংগুলা মুখে ব্যবহার করে তখন অনেক ধরনের রোগ মানুষের দেখা দিয়ে যায়, যেমন স্কিন ক্যান্সার কিংবা স্কিনে জ্বালা পোড়া, অনেক ধরনের রোগ মানুষের দেখা দিয়ে যায়। এমনকি স্কিন ক্যান্সারও হয়ে যেতে পারে, আরও মারাত্মক ধরনের রোগ দেখা দিতে পারে। আপনার মাইয়া ওই ধরনের কিগুলা ব্যবহার করছে, যার কারণে আপনার মাইয়ার এই অবস্থা।
তো যাই হোক ডাক্তার, লেদা সুটকিয়া ছোট মানুষ ভুল করে এলাছে, তো আপনার ভালো থেকে কিছুটা ওষুধ দেন যেন ওর আগের রূপটা ফিরে আসে। আমি আপনাকে কিছুটা ওষুধ লিখে দিচ্ছি, যা নিয়ে আপনি নিয়মিত ব্যবহার করবেন। আচ্ছা ওকে ডাক্তার, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা চল বাড়ির দিকে চল, আর যদি এই ধরনের ক্রিম তোর ব্যবহার করতে দেখি তো দেখবি আমি তোর কি হাল করি। মা, এই ধরনের কিরিং আর আমি জীবনও দিতেন নো। দোয়ানদার আয় তো তোর নামে মামলা দেবো। কি গো আমি আবার কি করলাম? আপনি আমার মাইয়ার এতে কি কিরিং দিচ্ছেন? 2 নাম্বার ফসা কিরিং, যে কিরিং এর কারণে আমার মাইয়ার মুখের টক নষ্ট হয়ে গেছে। এরে কিছু না কিছু বুঝতে অবশ্যই দিতে হবে, না তো একেবারে মামলা খেয়ে যান। মহিলা মানুষ বুঝতে পারবে না, একটা না একটা পুরুষ তো একেবারে করতে হবে, না তো আমি মামলা খেয়ে যান, আমার উপর বিপদ। মানসাই কিরিং নে আমার কাছ থেকে একটা, আপনার মাইয়া নিছে আমার কাছ থেকে কিরিং 7টা। আপনার মাইয়ার যে জ্ঞান তো কিরিং গুলো কিভাবে লাগাইছে মুখে। এই তুই মুখে কিরিং গুলো কিভাবে লাগাইছস? আমি তো 27 টুকরো গুলি একসাথে মুখে লাগাই দিছি। এই দেখছেন 3-4টা কিরিং মিস করি একসাথে মুখে লাগানে আজকে আপনার মাইয়ার এই অবস্থা। এক এক রকমের কিরিং এ এক এক রকমের কেমিক্যাল ব্যবহার করা হয়। আপনার মাইয়া 7টা কিরিং একসাথে মুখের মধ্যে লাগাই দিছে, যার কারণে মুখের স্কিনের আজকে এই অবস্থা। 7টা কিরিং একসাথে যখন মুখে লাগাই দেয় মানুষের, তখন কিছু মানুষের মুখের ত্বক নষ্ট হয়ে যায়, কিছু স্কিন ক্যান্সার হয়ে যায়, আরো বিভিন্ন সাইড ইফেক্ট দেখা দেয়। কি রে, এবার তো আয় তোর নামে মামলা করে দেওয়া উচিত। তোর বান্ধবী সকল কিরিং ব্যবহার করে, এখন তুইও এক কিরিং ব্যবহার করছিস, কিরিং ব্যবহার করি মুখের টক সব জ্বালা লাইছস। চেহারা আগেটাই তো অনেক ভালো ছিল। ফাজিল মাইয়া কোথায় গেল? বাইটা তোর মনে হয় আজকে আসল দাম গাছে উঠছে। আসলে মেয়েটার মুখ নষ্ট করার জন্য দায়টা আমি নিজে। কারণ আমাদের মতন কিছু দোকানদার আছে মাইবানা পুঁতে বেছে, ওই ধরনের পটাগুলা মানুষের ধরা দিয়ে মানুষে যখন ব্যবহার করে তখন মুখে স্কিন সমস্যা হয়ে যায়, অনেক ধরনের সাইড এফেক্ট দেখা দেয়। আর আপনারা জিনিসটা কিনতে অবশ্যই যাচাই বাছাই করবি কিনবেন, যেমন জিনিসটা ডেট আছে কিনা নাকি ডেট নাই ওই জিনিসটা যাচাই বাছাই করে কিনবেন, তাহলে যাচাই বাছাই করে কিনলে আর এই ধরনের সমস্যাতে ভুগবেন না। আর যদি না যাচাই বাছাই করে কিনেন তাহলে অবশ্যই এই ধরনের সমস্যাতে ভুগবেন। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। তো যারা যারা আমাদের নতুন নতুন কার্টুন ভিডিও দেখতে চান তারাই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন, আর নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ভিডিওর পরের পার্টটুকু দেখার জন্য চ্যানেলে লাইক সাবস্ক্রাইব এবং ফলো করে যাবেন, তাহলে সবার আগে আপনি আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন।